দিনটি ছিল 14ই জুলাই সোমবার। আমার বান্ধবী নিকির ছেলের 2 বছরের জন্মদিন আজ। তাই সেটারই ইনভিটেশনে যাওয়ার জন্য আমরা সন্ধ্যা 8টা নাগাদ রেডি হয়ে গুরু ভাইয়াকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম এবং 10 মিনিটে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল ডি ভিলা রেস্টুরেন্টে। ততক্ষণে সুপ্রিয়ারা এবং বাকি নিমন্ত্রিতরাও চলে এসেছিল। তো এই যে আমাদের বার্থডে বয় বর্ষিত, আর আমাদের আদরের গোলা, আর এই যে গোলার গর্জিয়াস মম নিকি। প্রায় 1 বছর আগে আমরা এই রেস্টুরেন্টটাতেই এসেছিলাম সুপ্রিয়ার মেয়ে সম্ভবের জন্মদিনে। বেশ ভালো লাগে আমার এখানের পরিবেশটা। এর মধ্যে বাচ্চাদের খেলাধুলোর একটা ছোটখাটো পার্কও আছে, আর ওয়েটিং এরিয়াটা পুরোটাই দোলনা করা আছে, যেটা ভালো লাগার আরও একটি কারণ। তো যাই হোক, আমরা এখন চলে এলাম সেলিব্রেশনের জায়গাটিতে, যেটা বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছিল, আর সামনেটায় কোচানো ফুল দিয়ে লেখা ছিল হ্যাপি বার্থডে বর্ষিত। এরপর ওরা 3 জন ভিতরে আসলে শুরু হলো কেক কাটার পর্ব। তবে আজ এখানে কল্পনা উপস্থিত ছিল না, কারণ ও সুরাটে নেই, এখন বাড়িতে গেছে ঘুরতে। আর ডোনা তো ত্রিপুরাতেই সেটেলড। যাই হোক, কেক কাটার পর্ব শেষ হলে সবাই একে একে গেলাম বার্থডে বয়ের সঙ্গে ছবি তুলতে এবং ওর গিফটগুলো দিতে। এটা হলো ব্যাচেলার টিম, যদিও গুরু ভাইয়া এখানে মিসিং ছিল। তো যাই হোক, এরপর আমরা কয়েকটা ফটো তুলে চলে এলাম খাওয়ার টেবিলে। তারপর শিবা ভাইয়া আর গুরু ভাইয়া খাবারের অর্ডারটা করে দিল। তবে সবার প্রথমে কিন্তু আমার সোনা পাপাই খেয়ে নিল গুড বয়ের মতো। তো যাই হোক, কোনো নির্দিষ্ট মেনু ওরা বেছে দেয়নি, যার যা পছন্দ সে সেটাই অর্ডার করেছিল স্টার্টার আর সফট ড্রিঙ্কের ক্ষেত্রে। তবে মেইন কোর্সটা সবাই সেম নেওয়া হয়েছিল আলোচনা করে। আমি সাধারণত পনির খুব একটা খাই না, তবে এখানের পনিরের এই স্টার্টারটা আমার খুবই ভালো লেগেছিল। যাই হোক, সবাই মিলে গল্প আড্ডার মধ্যে দিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিলাম। আর এই আইসক্রিমগুলো ছিল লেডিস স্পেশাল, মানে শুধুমাত্র আমরা 3 বান্ধবীই খেয়েছিলাম আইসক্রিম। তারপর আমরা এই কজন ওয়েটিং এরিয়ার দোলনাটায় বসে কিছুক্ষণ সময় কাটিয়ে সোনা পাপার জন্য নিকিয়ানির দেয়া এই কিউট রিটার্ন গিফটটি নিয়ে রওনা হলাম কলোনির উদ্দেশ্যে।